আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে জল স্থল বাতাস, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নের উত্তরগুলো থাকছে সেগুলো এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যে এই প্রশ্নের উত্তরগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেকবার পরীক্ষাতে প্রশ্ন আসে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। আর এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 1 দাগের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত? উত্তর হবে 16 কিমি। 2 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কোন গ্যাস? উত্তর হবে নাইট্রোজেন। 3 দাগের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ কত শতাংশ বেশি? উত্তর হবে 15%। 4 দাগের প্রশ্ন, মহাকাশ স্টেশন ও কৃত্রিম উপগ্রহ থাকে বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হবে এক্সোস্ফিয়ারে। 5 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমির নাম কি? উত্তর হবে প্যাটাগোনিয়া। 6 দাগের প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তর হবে আফ্রিকা। মনে রাখবে, তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা। 7 দাগের প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তর হবে ওশিয়ানিয়া। 8 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ও জনবহুল মহাদেশের নাম কি? উত্তর হবে এশিয়া। 9 দাগের প্রশ্ন, ইউরেশিয়া কাকে বলে? উত্তর হবে ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। 10 দাগের প্রশ্ন, থার্মোস্ফিয়ারের উপরের স্তরের নাম কি? উত্তর হবে এক্সোস্ফিয়ার। 11 দাগের প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী বা রক্ষা কবচ ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে যে স্ট্র্যাটোস্ফিয়ারের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? উত্তর হবে ওজোন গ্যাস। 12 দাগের প্রশ্ন, আকাশকে দিনের বেলা নীল দেখি কিসের উপস্থিতির জন্য? উত্তর হবে ধূলিকণা ও জলকণার উপস্থিতির জন্য। কিভাবে আকাশকে নীল দেখায় এটা তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের একদম প্রথম পৃষ্ঠাতেই দেখবে, নিচের দিকে রয়েছে, একটু পড়ে রাখবে। 13 দাগের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান 2টি গ্যাসের নাম কি? উত্তর হবে নাইট্রোজেন ও অক্সিজেন। নাইট্রোজেন থাকে 78%, অক্সিজেন থাকে 21%। 14 দাগের প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা কতটা কমতে থাকে? উত্তর হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। 15 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে আয়নোস্ফিয়ার। মনে রাখবে, থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়নোস্ফিয়ার। 16 দাগের প্রশ্ন, পৃথিবীতে প্রথম কোথায় প্রাণের আবির্ভাব ঘটেছিল? উত্তর হবে জলে। 17 দাগের প্রশ্ন, পরিচলন স্রোতের সৃষ্টি কোথায়? উত্তর হবে গুরুমণ্ডলে। মনে রাখবে, এই পরিচলন স্রোতই মহাদেশ সঞ্চরণের মূল কারণ, এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে। 18 দাগের প্রশ্ন, জেট প্লেন চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 19 দাগের প্রশ্ন, বৃহত্তম মহাসাগরের নাম লেখো। উত্তর হবে প্রশান্ত মহাসাগর। মনে রাখবে, ক্ষুদ্রতম মহাসাগর সুমেরু মহাসাগর, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর, তৃতীয় বৃহত্তম মহাসাগর হলো ভারত মহাসাগর। 20 দাগের প্রশ্ন, এশিয়ার প্রধান পর্বত শ্রেণীর নাম কি? উত্তর হবে হিমালয়। 21 দাগের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণের নাম কি? উত্তর হবে ভূত্বক। 22 দাগের প্রশ্ন, আফ্রিকার প্রধান পর্বত শ্রেণীর নাম কি? উত্তর হবে আটলাস। 23 দাগের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের পর
16 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বায়ুস্তর কি নামে পরিচিত? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 24 দাগের প্রশ্ন, পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোথায়? উত্তর হবে জলে। এবারে চলে আসছি 2 মার্কের প্রশ্নে। 1 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। উত্তরে লিখবে পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুর স্তরই হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল না থাকলে এক অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণহীন হয়ে যেত। বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই বাঁচতে পারতো না। 2, বায়ুমণ্ডল না থাকলে সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম ও সূর্যাস্তের পর ভীষণ ঠান্ডা হয়ে যেত পৃথিবী। 3, প্রতিদিন প্রায় 10,000 কোটি উল্কা পৃথিবীতে ছুটে এসে পৃথিবীকে ধ্বংস করে দিত। 2 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডল কাকে বলে? উত্তরে লিখবে সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর এই মোট জল ভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। 3 দাগের প্রশ্ন, কাকে কেন নীল গ্রহ বলে? উত্তরে লিখবে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। 4 দাগের প্রশ্ন, জলচক্র কাকে বলে? উত্তরে লিখবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। তোমাদের পাঠ্য বইয়ের 34 নং পৃষ্ঠাতে এই জলচক্রের একটা ছবি দেওয়া রয়েছে, ওই ছবিটা পারলে একটু আঁকা প্র্যাকটিস করো। উঁচু ক্লাসে উঠেও তোমাদের এই জলচক্র সম্পর্কে পড়তে হবে। 5 দাগের প্রশ্ন, প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলে? উত্তরে লিখবে প্রায় 22.5 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম প্যানজিয়া, আর প্যানজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর, তার নাম প্যান্থালাসা। এবারে চলে আসছি 6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর ফলাফলগুলো লেখো। এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, সেই হিসেবে তৈরি করে রাখবে। তো প্রথমে উত্তরে লিখবে, বা তোমরা বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা এভাবেও লিখতে পারো এই অংশটুকু, যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলের জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে, একে বিশ্ব উষ্ণায়ন বলে। এবারে বক্স করে পয়েন্ট করবে ফলাফল। এই পয়েন্টের আন্ডারে লিখবে বিশ্ব উষ্ণায়নের ফলে 1, মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে। 2, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার ঘটছে। 3, বিশ্ব উষ্ণায়নের ফলে আমরা তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছি। 4, বিশ্ব উষ্ণায়নের ফলে আমরা শস্যহানি, দুর্ভিক্ষ, মহামারীর সম্মুখীন হচ্ছি। 5, বিশ্ব উষ্ণায়নের ফলে ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।